এটা নাচানাচি করবে, এই সমস্ত অসৎ, এই সমস্ত নোংরামি কাজগুলোকে বন্ধ করার কারণে আজকে আমরা এমন একটা কাজ করেছি যাতে মানুষ সাহস পাবে না এই কাজটাকে অবহেলা করে, এই কাজটাকে বন্ধ করে এই কাজগুলো করবে। আমাদের কমিটির ছেলেগুলো, যুবকগুলোর মনের ইচ্ছাটা ভালো না খারাপ বলবেন? ওদের জন্য ভালো না সবার জন্য ভালো? সবার জন্য যখন ভালো একটা ব্যবস্থা করলেন, এত সুন্দর একটা ইন্তজাম করে দিলেন, আর আপনারা কি করছেন? ঘুরছেন, গল্প করছেন। এই খাপালার ছেলেরা, নিশ্চয়ই তোমাদের কানে না আমার খবরটা যাচ্ছে, আমার কথা বুঝতে পারছো? আল্লাহ পাক বলে একজন আছেন না নাই? সবাই কথা বলে আল্লাহ আছে না নেই? দেখতে পাচ্ছেন কত আড়াল করবে, কত লুকাবে, কত দৌড়াবে, যে তিনি কিন্তু সব দেখতে পাচ্ছেন। যাবেন কোথায়? আজকে শরীরের গরম আছে, রক্তের গরম আছে, যুবক বয়স 20 বছর পরে তুমি যাবে কোথায়? বুড়ো হতে হবে না হবে না? কথা বলেন না কেন? বুড়ো হবে না হবে না? যাবে কোথায়? কোথায় যাবে? তখন পাগল হয়ে যাবে, মওতের ভয় এসে যাবে। হাই রে হাই, বুড়ো হয়ে গেলাম, আর তো আমার উপায় নেই, মরতে হবে। তখন আর চিন্তা করে কোনো লাভ আছে? কথা বলে আর কোনো লাভ আছে কি? সুন্দর বয়সটাকে শেষ করে দিচ্ছ, সুন্দর বয়সটাকে নষ্ট করে দিচ্ছ। যে সময়টা আমার আল্লাহর কাছে প্রিয়, যে সময়টা আমার আল্লাহ চায়, বুড়ো বয়সে 40 বছরের ইবাদত যুবক বয়সের একদিনের ইবাদত সমান। একবার জোরে বলবেন না? তো বুড়ো হয়ে গেছে, ওনারা আছে ঠিক, ও হ্যাপি নিউ ইয়ার মানাবে, ক্যারাম বোর্ড খেলবে, তাস খেলবে, জুয়া খেলবে, মাতলামি করবে, যে বসে বসে যুবকদের মতো মোবাইল দিয়ে গেম খেলবে, পাবজি, ফ্রি ফায়ার করবে। ওরা আর কিচ্ছু নেই, বুড়ো। সবাই ওকে বুড়ো বলে। ও সব পেকে গেছে, দাঁড়ি মাথার চুল সব পেকে গেছে, ওর আর কোনো গতি নেই। ছেলেরাও বিরাজ্য করে না, খালি বেঁচে আছে, দুটো ভাত না দিলে নয়, মুখের কাছে। কি কথা ঠিক না বলছি? আবার কত ছেলে আছে বাপকে মেরে ধরে বেরো করে দেয়। কথা ঠিক না ভুল বলছি? বুড়ো বয়সের কোনো লাভ নেই। ইবাদত যদি করতে হয়, আল্লাহকে যদি খুশি করতে হয়, আল্লাহ রহমতের যদি আশা যদি পেতে চান, এই যুবক বয়স, কালো দাড়ি, এই কালো চুল, এই বয়সটা নষ্ট করে। যা জানে, যতটুকু জানে আমার আল্লাহ তিনি সব জানে। আমার কোন বান্দাটা শিক্ষিত আর কোন বান্দাটা মূর্খ, কোন বান্দাটা জ্ঞানী আর কোন বান্দাটা মানে আপনার কি বলে জ্ঞান কম, এ সম্পর্কে আমার আল্লাহ পাক সব জানে। কারণ আল্লাহই তো আমাদের খালিক, যে আল্লাহই তো আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে বানিয়েছে কি আল্লাহ, তিনি সবই জানেন। ভাইরা, এই আমাদের খাপাড়া, ঘটকপুকুর, ভাঙড় এলাকার মানুষ ভালো হয়। এমনিতেই আপনাদের একটা বাজারে কিন্তু বিরাট বদনাম উঠছে, এমনিতেই কিন্তু আপনাদের বাজারে একটা বিরাট কি আছে, বদনাম আছে, সুনাম নয়, তামাম পশ্চিম বাংলা নয়, তামাম ভারতবর্ষের জমিনে ভাঙড় নামে সবাই চেনে যে একটা জায়গা আছে। আসুক আর নাই আসুক, সবাই জানে যে ভাঙড় বলে একটা পশ্চিম বাংলার একটা মাটি আছে। কেমন মাটি না, যে মাটিটা সবসময় মারামারি করে, জোরে বলুন নাউজুবিল্লাহ। যে মাটি ভাই ভাইকে মারে, ছেলে বাপকে মারে, বাপ ছেলেকে মারে। কথা ঠিক না?
বোঝানোর জন্য, খারাপ ভেবেন না। তাহলে এই দুর্নাম, এই অসম্মান আজকে আমরা এ থেকে আগামী দিনে আমাদের সমাজের বুকে ভালো হয়ে বেরিয়ে আসতে হবে, সে কাজটাই করতে হবে। এইভাবে চালিয়ে যাবে, কতদিন চালাবে? গতকালকে না আজকেই দেখছিলাম মোবাইলে একটা ভূমিকম্প হয়েছে, সুনামি হয়েছে, শুনেছেন কি? শুনেছে? বহুত মানুষ মারা গেছে, এখন হিসাব পাওয়া যায়, উদ্ধার চলছে। কোথায়? জাপান, আমাদের পাশে, বেশি দূর আমাদের কাছাকাছি জাপান। কঠিন সুনামি হয়েছে, ভূমিকম্প হয়েছে, কত মানুষ মারা গেছে কেউ জানে না, এখন উদ্ধার চলছে। গত বছরে মনে আছে তো, তুরস্কে এক ঝটকায় কত 54,000 মানুষ মারা গিয়েছে, মনে নেই? তুরস্ক এক ঝটকায় কত 54,000, পরে আরো উদ্ধার হয়েছে। কি ভাবছে খোদার জমিনে দাদাগিরি, আল্লাহর জমিনে মস্তানি করবে, আল্লাহর জমিনে ভরে দেবে। কিছু বলে না, বলে না, বলে না। আল্লাহ পাক যখন আবার বলা ধরে তখন আবার কারো কথা শোনে না, বলে না, বলে। ফেরাউন জুলুম করেছে, অত্যাচার করেছে, নবী মুসার উপরে কঠিন অত্যাচার। আল্লাহ পাক যখন আবার তার উপর অভিশাপ দিতেন, গজব দিতেন, ফেরাউন কি করতেন? ফেরাউন কি করত? জঙ্গলে চলে যেত, নিরালা নির্জুম জায়গায়, পাহাড়ে উপর উঠে উঠে দুটো হাত কার কাছে? ফেরাউন কাঁদছে কার কাছে? আল্লাহর কাছে। ফেরাউনের কান্না, ফেরাউনের চাওয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আবার কিছুদিন ভালো, আবার সে শুরু হয়ে গেছে কঠিন জুলুম। মানে আল্লাহ পাক আবার অভিশাপ দিতেন, গজব দিতেন, আবার ফেরাউন যে কি গো আল্লাহ কিছু বলেন, যা মাপ যখন চাইছে মাফ করে দাও, মাপ যখন চাইছে মাফ করে দাও, মাফ করে দিয়েছে। কিন্তু শেষ রক্ষা কি পেয়েছিল? কথা বলে না কেন? শেষ রক্ষা কি পেয়েছিল? কি হয়েছিল? যে মুসা নবীর উপরে টর্চারিং শুরু করে দিল, টর্চারিং। মুসা নবীকে পদে 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 অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত। শুধু তাই নয়, মুসা নবীর উপরে একটা মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ। কেমন অপবাদ? মুসাকে খোঁজা বলেছে, খোঁজা। খোঁজা বোঝে? এই খোঁজা বোঝে? বোঝে। যার পুরুষত্ব নেই তাকে কি বলে? হিজড়ে। হিজড়ে আলাদা, থার্ড পারসন। কি বলে? হিজড়া জিনিসটা আলাদা। পুরুষ মানুষ কিন্তু ক্ষমতা নেই, পুরুষত্ব নেই, পুরুষ কিন্তু কিছু নেই। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এদেরকে কি হিজড়ে বলে? হিজড়েতে কি করে হাত তালি মারে, তাই না? আলাদা ব্যাপার। ওরা না ছেলে না মেয়ে, কিন্তু সম্পূর্ণ পুরুষ মানুষ সব। কিন্তু একটাই কমতি, তার কি? তার শরীরে টেম্পার নেই, ক্ষমতা নাই, পাওয়ার নাই। তো মুসা নবীকে তারা এই অপবাদ দিয়েছিল। মুসা হলো খোঁজা। মুসা কি? খোঁজা। যেখানেই দেখছে সবাই মুসার পিছনে লেগে গেল। যেমন কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন না, একটা বুড়ির পিছনে কয়েকজন লেগেছে। কি বলছে? 63 বললে বুড়ি গাল পাচ্ছে। আচ্ছা না, 63 বললে বুড়ি গালাগালি করে। ঠিক মুসা নবীকে এইভাবে সবাই পিছে লেগে গেল। যেখানেই যায় বলে মুসা খোঁজা, মুসা খোঁজা। মুসার পুরুষত্ব নেই, ক্ষমতা নেই। কেন? মুসা নবীর একটাই মুসা নবীর ভুল। কি ভুল? না, লোক সমাজে মুসা নবী গোসল করে। ওরা যে ঘাটে গোসল করে, ওরা যে ঘাটে নদীতে গোসল করে, ওই ঘাট থেকে মুসা নবী দূরে একা একা। কারণ
মুসা ছিলেন আল্লাহর নবী, মুসার ভিতরে একটা লজ্জা ছিল, মুসার ভিতরে একটা শরম ছিল, মুসার ভিতরে একটা লজ্জার ভাব ছিল। পুরুষ আর মহিলা একই ঘাটে ল্যাংটা হয়ে গোসল করে, উলঙ্গ হয়ে গোসল করে, আর আমি নবী মুসা হয়ে ওই ঘাটে আমি কি করে ল্যাংটা উলঙ্গ গোসল করি? এটা হতে পারে না। তফসিরের মধ্যে এসেছে মুসা নবী কি করতেন? ওই সমাজে গোসল করতেন, উনি দূরে চলে যেতেন একা, যে জায়গায় কেউ যাতে দেখতে না পায়, ওই জায়গায় গিয়ে উনিও গোসল করতেন। কি করে? কাপড় খুলে রেখে দিতেন, গোসল করে এসে কাপড় পরে নিতেন। তখনকার সমাজে তার রিওয়ায়েত, তখনকার সমাজে কি একটা একটা রিওয়ায়েত। তা মুসা নবীর পিছনে এইভাবে লেগে গেল। মুসা নবীর লজ্জায় বাইরে বেরোতে যেন নিজেকে বিবেকে লাগছে, আল্লাহ আমার গ্রামের মানুষ আমাকে এইভাবে রাগায়, আমার গ্রামের মানুষ আমাকে এইভাবে অপবাদ দেয়, এটা মনে দুঃখ কষ্ট। আল্লাহ বলছে নবী মুসা চিন্তা করো না, আমি আল্লাহ তো তোমার সাথে আছি। একবার জোরে বলবেন না? আগো হকের সাথে আল্লাহ পাক আছেন না নাই? আর বেহকের সাথে 1 টাকায় বরকত আছে, কোটি টাকায় কিন্তু বরকত নেই। 1 টাকাটা হলো হালাল আর কোটি টাকাটা হারাম। 1 টাকায় বরকত আছে, আল্লাহর বরকত আছে, কারণ টাকাটা হচ্ছে হালাল। আর কোটি টাকা ওতে কিন্তু বরকত নেই, কারণ ওটা হারাম। তা আমল যদি আমরা কম করি, বান্দা যদি আল্লাহর উপরে যদি নিজের সমস্ত কিছু দিয়ে দেয়, ও বান্দা যখনই কোন জায়গায় বিপদে পড়ে যাই, আমার আল্লাহ পাক সর্বদা উদ্ধারের জন্য আমার আল্লাহ পাক তিনি আছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক মুসা নবীর ক্ষেত্রে ঠিক আমার আল্লাহ তাই করে। মুসা নবীকে রাগাচ্ছে, খোঁজা খোঁজা। আল্লাহ বলছে মুসা চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমার সাথে আছি, তুমি চিন্তা করছো কেন? দাঁড়াও, সব ব্যবস্থা করে দেবো। ওরা আর কোনোদিন বলবে না এমন একটা কাজ করবো, ওরা আর কোনোদিন বলবে না। মুসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে নদীর বাঁধ ধরে দেখছেন ঘাট ফাঁকা, গোসল করার কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছেন না, ঘাট ফাঁকা। মুসা নবী চিন্তা করলেন এই সুযোগে আমি গোসলটা করে নিই, এই সুযোগে আমি গোসলটা করে নিই, করলে কি হবে? তার কেউ আসবে না, আমার গোসল হয়ে যাবে, আমি চলে যাবো, ওরা পরে এসে গোসল করবে। এই বলে মুসা নবী সমস্ত কাপড়গুলোকে খুললেন, উলঙ্গ হয়ে নদীর পানিতে নেমে পড়েছে। আর কাপড়গুলোকে খুলে ঘাটে, নদীর ঘাটে, ঘাট বলেন তো, কি বলে ঘাট বলে তো, ওই ঘাটে একটা পাথর পড়েছে, ওই পাথরের উপরে কাপড়গুলোকে সাজিয়ে রেখে দিয়েছে। গোসল করে সে শুধু পানিতে নেমেছে, গোসল করছে, শরীর ধুচ্ছে। আল্লাহ পাক ইলহাম করলেন, পাথরের উপরে আওয়াজ দিলেন, এই পাথর জলদি করে মুসা কাপড়গুলোকে নিয়ে পালা। কে বলল? আল্লাহ বলছে, এই পাথর তুই মুসার কাপড়গুলোকে নিয়ে পালা। কোথায় যাবি? গ্রামে ঢুকবো, গ্রামে ঢুকবো, দাঁড়াবি না। পাথর হুকুম পাওয়ার সাথে সাথে দৌড়। মুসা নবী গোসল করতে করতে যখনই ঘাটের দিকে নজর পড়েছে, কাপড় কই? কাপড় কোথায় গেল? কাপড় কই? কাপড় তো পাথর নিয়ে পালিয়েছে, কি হবে? মুসা নবী চিন্তা করলো, আল্লাহ আমার শরীরে কোনো কাপড় নেই, আমি বাড়ি যাবো কি করে? আমি তো উলঙ্গ। চিন্তা করলেন, না যেমন হোক করে পাথরটাকে আমাকে ধরে কাপড় করে নিয়ে নিতে হবে। মুসা নবী নদী থেকে উঠেই দৌড়াচ্ছে, পাথরও দৌড়াচ্ছে, মুসা নবীও দৌড়াচ্ছে। চাল চাল। আল্লাহ বলছেন, পাথর এক কাজ কর, তুই সোজা গিয়ে বাজারে ঢোক, বাজার যেখানে লোক বেশি সেখানে ঘোর, সেখানে ঘোর। খোদার হুকুমে পাথর গিয়ে লোক সমাজে ঘুরছে, আর মুসা নবী পাথরের পিছনে পিছনে দাঁড়া বাবা, দাঁড়া বাবা, দাঁড়া বাবা, ওই উলঙ্গ ল্যাংটা অবস্থায় ঘুরছে। সারা গ্রামের লোক বলছে, মুসা ল্যাংটা উলঙ্গ,
এই ওকে যে আমরা খোঁজা বলে ডাকি, তো খোঁজা নয় রে, তো ভালো, দেখ ও তো ভালো। সবাই যখন দেখে নিয়েছে, আল্লাহ বলছে পাথরে বেড়ে দাঁড়া দাঁড়া। মুসা নবীর হাতে ছিল কি আশা লাঠি, লাঠি টালে পাথর কেটে আঘাত করেছে, পাং করে মেরে দিয়েছে। যেই মেরেছে পাথরে বেড়ে কাঁদছে, আল্লাহ আমাকে মারল। আল্লাহ আপনি বললেন বলি তো আমি কেন নিয়ে আসবো, আমার কি দরকার পড়েছে? আর মুসা নবী বলছে এই পাথর, তোর এত বড় ক্ষমতা কে দিয়েছে? তুই পাথর নিয়ে কাপড় নিয়ে পালালি। বলছে হুজুর আমাকে মারলেন কেন? তুই কাপড় নিয়ে পালালি কেন? তুই কাপড় নিয়ে পালালি কেন? বলছে আল্লাহ পাক হুকুম করেছেন বলেই তো আমি নিয়ে গেছি, না কেন নিয়ে যাব? আমি নিয়ে গেছি, আল্লাহ পাক বলেছে আমি নিয়ে গেছি, তাই আল্লাহ পাক বলেছে। তখন মুসা নবী ধরেছে আল্লাহ। পৃথিবীতে যত নবী এসেছেন, একটা নবী আল্লাহর সঙ্গে ঝগড়া করেন, তিনি কে? ওই মুসা নবী। একটা নবী মুসা নবীর সঙ্গে ঝগড়া করে, আল্লাহর সঙ্গে ঝগড়া করতেন। তা মুসা নবী বলছে আল্লাহ আপনি কে হুকুম দিলেন কেন? আমাকে তো সারা লোক দেখে ফেললে, লজ্জা সম্মান তো সব গেল, আমরা মান সম্মান কি থাকলো? আল্লাহ বলছে মুসা তো মান সম্মান আমি আল্লাহ আরো বাড়িয়ে দিলাম, কারণ তোমাকে যে ওরা সব রাগাত, তোমার পিছে লাগতো, আজকের পর থেকে দেখবে আর কেউ তোমাকে রাগাবে না, কেউ আর তোমার পিছে লাগবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে অত্যাচার, অত্যাচার মানে আল্লাহ পাক তবু ওই অত্যাচারের মাঝে, জালেমদের মাঝে, অন্ধকারের মাঝে তিনি তিনার প্রদীপটা আমার আল্লাহ জ্বালিয়ে রেখেছে। একবার জোরে বলি বললেন এই ভাঙনের মানুষ, সেই দিনের প্রদীপকে আপনারা নিভাতে চান? কথা বলে এই দিনের প্রদীপটা কি আপনারা নিভাতে চান? বন্ধ করে দেবেন? বন্ধ করা কোনো ব্যাপার না, একটা বাতি নিবানো কোনো বন্ধ ব্যাপার না, কিন্তু একটা বাতি জ্বালানো কিন্তু কঠিন। কত রকম ব্যবস্থা করে তবে লাইটটা জ্বলছে। কি এই লাইটটা কত রকম ব্যবস্থা করে, কোথায় কারেন্ট, কত রকম কায়দা কৌশল করে তবে লাইট জ্বলছে, কিন্তু এই লাইটটাকে বন্ধ করা কোনো ব্যাপার নয়। শুধু ওই জায়গাটায় গিয়ে একটা সুইচটা টিপলি বন্ধ হয়ে যাবে। করতে কত সময় লেগেছে, কিন্তু বন্ধ করতে 1 সেকেন্ডের সময় লাগে না। আল্লাহর দ্বীন ইসলাম শরিয়াত যে ভাঙনের জমিনে অন্ধকার, সমস্ত রকম ভণ্ডামি, সমস্ত রকম নোংরা বাজে কাজগুলোকে দূরে ঠেলে ফুরফুরার মুজাদ্দিদুজ জামান যা আমাদের কাছে আমানত হিসাবে আল্লাহর দ্বীন ও শরিয়াতকে রেখে গেলে, এটা কি নিয়ে কি আপনারা বন্ধ করে দেবেন? কথা বলে বাঁচতে হবে তো, মরতে হবে তো, কবরে যাবেন তো নাকি? কি করবেন কবরে গিয়ে? কবরে গিয়ে কি করবেন? কবরে গিয়ে করবেন যাবো তো মুখের কথা, কিন্তু কবরটা কি মনে করছেন খুব সহজ জায়গা নাকি? কবরের মতন কঠিন কোন জায়গা? হাসরের থেকে কঠিন হচ্ছে কবর। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, হাসরের মাঠের থেকে কঠিন হলো কবর। এই কবর যদি কেউ সামলে নিতে পারে, আগামী হাসর, ফুলসিরাত, মিজান সব সামলে নেবে। কবরটাকে সামলানোটাই কঠিন, কারণ কবর কাউকে ছাড়বে না। কবর এমন একটা জায়গা, কবর খেতলে ওই জাঁতা কলে যেমন পেশায় কি কথা বলবেন, জাঁতা কলে কি হয় পেশায়, ওই রকম কবর পেশায় করে ফেলে। কে বাঁচাতে যাবে? হাদিস পাকে তো আল্লাহ রাসূল পরিষ্কার বলেছে, প্রত্যেকটার মানুষের কবর দুপাশের মাটি এসে বান্দার সঙ্গে কি করবে? মুলাকাত করবে, পেশায় পাইবে। শরীরের হাড় হাড্ডি গোস্তগুলো ধুলোর মতো, বালুর মতো গুঁড়িয়ে ফেলবে। এই যে কবরের চাপ, এই যে কবরের একটা কঠিন চাপ, এই চাপটা সহ্য করবেন কি করে? যে এই খাবারের মানুষ বসে আছেন কেন? আল্লাহ পাক আছেন না? না এই কথা বলে ভালো হবেন না। দাদা হুজুরের ভক্ত দাদা হুজুর বাঁচাবে? দাদা হুজুরের মুরিদ বলে কি দাদা হুজুর বাঁচিয়ে দেবে নাকি? দাদা হুজুর করে গলা ফাটাচ্ছেন,
দাদা হুজুর আমার জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। তোমার দাদা হুজুর তোমাকে বাঁচাতে পারবে? তোমার দাদা হুজুর কেন, তোমার দাদা হুজুরের 14 পুরুষ এলো তোমাকে বাঁচাতে পারবে না। কারণ তুমি দাদা পীর কেবলার ওসিয়াত নসিহত, দাদা পীর কেবলার কথা মতন চলো কি? মুখে দাদা হুজুর ঠিক আছে, কিন্তু কর্মগুলো, কাজগুলো কথা বলেন না কেন? তোমার দাদা হুজুর তোমাকে বাঁচাতে পারবে তো? তোমার দাদা হুজুর কেন, দাদা হুজুরের 14 পুরুষ যদি আসে তোমার মতো মানুষকে বাঁচাবার ক্ষমতা নেই। কারণ তুমি তো দাদা পীরের আদেশ মানো না, তুমি তো দাদা পীরের হুকুম মানো না। শুধু নাম কি ওয়াস্তে সিলসিলায়ে ফুরফুরা, সিলসিলায়ে ফুরফুরা আমি দাদা পীরের মুরিদ, কিন্তু কাজগুলো একটাও দাদা হুজুর। ভালো হয়ে যান, এখনো সময় আছে। যে দিনের জন্য, শরিয়াতের জন্য স্বয়ং আমার নবী পাকের চাচা, আমার রাসূলুল্লাহর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নিজের কলিজা পর্যন্ত কাফেরদের হাতে তুলে দিয়েছে। একবার জোরে বলবেন না? কি নিয়েছিল না? নবী পাকের চাচা জানের কলিজা কেটে বের করেছিল না? কে? হিন্দা। হিন্দা কত জালেম! রাসূলুল্লাহর চাচা জানে বুকটাকে চিরে কলিজাটাকে বের করে দাঁত দিয়ে চিবিয়েছে, কামড়েছে। কামড়ে চার বলেছে, এই তুই এখন যাবি কোথায়? হ্যাঁ, নিজের বাপ দাদু ধর্ম ত্যাগ করে মুহাম্মদকে মানবে, তুই এখন যাবি কোথায়? দাঁতে করে কামড়েছে, কামড়ে চিবিয়ে চার বলেছিল এই কথা। কি গো, আল্লাহ আমার নবীর সাথে সাথে নবী পাককে আল্লাহ ফলাফল দেখিয়ে দিলেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দেখিয়ে গিয়েছে আল্লাহ পাক আমার নবীর চাচাকে ওই যুদ্ধের মাঠ থেকে জান্নাতের সর্বোচ্চ স্থান আল্লাহ পাক দান করে দিয়েছে। একবার জোরে বলবেন না? তাদের মত, তাদের চলে যাওয়াটা কষ্ট নয়, তাদের চলে যাওয়াটা হলো আনন্দ। কি কথা ঠিক না ভুল বলছি? তাদের চলে যাওয়াটা কষ্ট নয়, আনন্দ। ঠিক যুদ্ধ হবার, বদরের যুদ্ধ হবার 4 বছর পর আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছে। কি আপনারা শুনছেন তো নাকি? ঘুমটুম পাচ্ছেন না? আচ্ছা একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে সোরে বলেন না, নারায়ে তাকবীর। আমাদের ঘটকপুকুর খাপাড়া মহান ইসালে সওয়াব সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঘুমোচ্ছেন? মুরব্বি বাবাজি জিলিপিটা নিয়ে এলেন না সামনে থেকে? ওটা কি কি কিনে রেখেছে? বাদাম? প্যাকেটটা নিয়ে সরিয়ে রাখেন, ঘুম বেরিয়ে যাবে, উঠে আর খুঁজে পাবে। কি বলে আমার ভাইরা বাবাজিরা? তা আল্লাহ নবী মদিনা শরীফে বসে আছে, একটা অজানা অপরিচিত, জীবনে নবী কোনদিন দেখে এইরকম একটা যুবক আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করে, হুজুর কেমন আছেন? আল্লাহ নবী তার কথার উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, কে বাবা তুমি? এই শুনবেন বাবা, তুমি কে গো বাবা? পরিচয়? ছেলেটা সাথে সাথে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ নাম, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার নাম হলো ওয়াইসি। কি নাম? ওয়াইসি। আল্লাহ নবীর নামটা শুনে যেন মুখটা যেন কেমন একটা খুশি, আনন্দটা কি হলো? নামটা যেন চেনা চেনা লাগে, নামটা যেন চেনা চেনা লাগে। বাবা তুমি কে? ও আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা যখন বললেন, ছেলেটা সঙ্গে সঙ্গে আমার নাম হলো ওয়াইসি। আল্লাহ রাসূল বলল, তোমার নামটা যেন পরিচিত পরিচিত লাগে, তোমার নাম জানা জানো, আমি রাসূলুল্লাহর কাছে যেন জানা জানা লাগে, তোমার পরিচয়টা আমাকে একবার দাও। ও বাবা ছেলে, তুমি কি সেই ছেলে যে ছেলে আমার চাচাকে শহীদ করেছিলে?
ছেলে রাসূলুল্লাহ চাচার লাশের সামনে দেখছেন হাউ হাউ করে কাঁদছে, রাসূল পাক দেখছেন হাউ হাউ করে কাঁদছে, আর ওই অবস্থায় চাচার লাশকে সামনে রেখে আল্লাহ নবী আল্লাহ পাকের কাছে দোয়া চাইছে, আল্লাহ আমার চাচাকে যারা হত্যা করেছে মেরেছে, আল্লাহ আমি দোয়া চাইছি, আল্লাহ আপনি তাদেরকে হিদায়াত করুন। একবার জোরে বলবেন। আমরা বলে কি বলতাম, আল্লাহ তাকে ধ্বংস করে দেন, শেষ করে দেন, বরবাদ করে দেন। রাসূলুল্লাহ দোয়া চাইছে, আল্লাহ আপনি কি করে ঠিক দোয়াটা কবুল হয়ে গেছে। 4 বছর পরে এসে গেছে আল্লাহ নবী যখন নামটা শুনেছে, বাবা কি নাম? হুজুর আমার নাম হলো ওয়াইস। সাথে সাথে আল্লাহ নবী ঘুরে বসলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে আমার কাছে তুমি কি চাও, কি কারণে আমি রাসূলুল্লাহর কাছে তুমি এসেছো বলো। ছেলেটা ওই সময় জবাব দিলেন, হুজুর বিয়াদবি মাফ করে দেন, আমি আপনার কাছে এসেছি আপনার হাত ধরে কলেমা বলে মুসলমান হয়ে যাব। যে নবী চাচাকে হত্যা করেছে শেষ যে মুসলমান হয়েছে, দোয়া কথা বলবেন তো। আর নবী যদি বরদোয়া করতেন কি হতো? আল্লাহ নবী যদি বরদোয়া করতেন কি হতো? থাকতো তো কিছু। মক্কার জমিন, মদিনার জমিন, আরবের জমিন বলে কিছু থাকতো? কি করতো? ওই লূত নবীর জামানায় যেমন আল্লাহ জমিনকে কি করেছে, ভেতরে ভরে দিয়েছে। বড় বড় গ্রাম, বড় বড় পাহাড়, বড় বড় গ্রাম, লক্ষ লক্ষ মানুষকে আমার আল্লাহ ভূমিকম্পের মতো কি করেছে, কাঁপিয়ে কাঁপিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। লূত নবী আমার নবীর সঙ্গে যে অন্যায় করেছে, আমার নবী যদি একবার যদি চোখটাকে খালি ঘুরিয়ে দিতেন, আল্লাহ কি করতে সুনামি করে। আমার নবী কি তাই করেছিলেন? সেই নবীর উম্মত নিয়ে আপনি এত কঠিন কঠিন কাজগুলো করছেন কি করে? ক্যারাম বোর্ড খেলছেন, তাস খেলছেন, জুয়া খেলছেন, হ্যাঁ যত রকম অসৎ কাজ, নোংরা কাজ, খারাপ কাজ করছেন কি করে? রাসূলের পাক মুখটাকে ঘুরিয়ে চুপ করে বসে বললেন, বাবা আমার কাছে কি করতে এসেছো বাবা? বলছে আমি আপনার হাতে হাত দিয়ে আমি হুজুর কলেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ নবী বলে ঠিক আছে, ঠিক আছে, হাতটা বাড়াও। মুখের দিকে কিন্তু তাকাই নাই, মুখটা কিন্তু অন্যদিকে। যেই শুনেছে সেই ছেলে ওই যে রাসূলের পাক মুখটা ঘুরিয়ে নিলেন, দ্বিতীয়বারের মতো আর কিন্তু মুখটা ঘোরাই নাই, মুখটা অন্যদিকে করে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, বাবা এই নাও ধরো কলেমা পড়ো। ছেলেটাকে, যুবকটাকে ধরে আল্লাহ রাসূল কলেমা পড়ে মুসলমান করে নিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বলে হয়েছে, খুশি? কোথায় যাবো? কোথায় যাবো? চলে যাও, যেটা ইচ্ছা চলে যাও। কেন? আপনার কাছে যে মুসলমান হয়, আপনাকে যে নবী বলে মেনেছে, সেটা আপনার কাছেই থাকে, আপনার কাছে ওটা বসা সবই তো আপনার কাছে। হুজুর আমাকে চলে যেতে বলছেন কেন? আমি কোথায় যাব? আল্লাহ নবী বললেন, বাবা ও বাবা ছেলে, যত সময় তুমি আমার কাছে থাকবে আমি রাসূলুল্লাহ তোমার মুখটা আমি দেখতে পারবো না গো। তোমার মুখে দিকে তাকালে আমার চাচার কথা আমার মনে পড়ে যায়, আর যখনই আমার চাচার কথা মনে পড়ে আমি রাসূলুল্লাহ আমি আর সহ্য করতে পারি না, আমি ঝরঝর করে বসে বসে কাঁদে। ও বাবা যুবক, আমার কাছ থেকে চলে যাও, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবো তোমাকে নিষেধ করে দিলাম, ততদিন আমার সামনে তুমি আসবে না। যখনই আমার সামনে আসবে তোমার মুখটা দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। যাও বাবা চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে আমার দরবার থেকে চলে যাওয়ার কথা বললাম। যুবকটা কোনো কথা না বানিয়ে মনে দুঃখে কাঁদতে কাঁদতে মদিনা থেকে চলে যাচ্ছে।
যাচ্ছে কিছুটা যাবা বলে আল্লাহ নবী ডাকলেন বাবা যুবক ও বাবা যুবক একবার আমার কাছে এসো বাবা যুবকটা আবার এসে দাঁড়িয়েছে মনে মনে করে আমার নবী মনে হয় আমাকে মাফ করে দেবে আমার নবী মনে হয় আমাকে ক্ষমা করে দেবে না 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 আমার নবী মাফ করার জন্য ডাকে না গো ক্ষমা করার জন্য ডাকে না গো আমার রাসূলুল্লাহ বলেছিলেন ও বাবা যুবক তোমার মতো রোগা জীর্ণ শীর্ণ মানুষ কেমন করে আমার চাচার মতো পালোয়ানকে মারলে তোমার মতো একটা রোগা যুবক এই শরীরে আমার চাচাকে তুই মারলে কি করে কারণ আমি জানি আমার চাচার মতো পালোয়ানি আরবের বুকে আমার আল্লাহর কাউকে পাঠায় একবার জোরে বলবেন রাসূলুল্লাহ চাচার নাম শুনলে মক্কার কাফেররা কি কথা ঠিক না বলুন চাচার জন্য আবু জেহেল আল্লাহর নবীর কাছে ভয় আসতো না রে হামজা আছে মেরে ফেলবে ভাই তো কি গেছে ও ভাইয়ের থেকে ভাতিজাকে বেশি ভালোবাসে একবার জোরে বলবেন না ভাইয়ের থেকে ভাতিজাকে বেশি ভালোবাসে ওর সামনে যাওয়া মেরে ফেলে আল্লাহ রাসূল জানতে চাইলে আমার চাচাকে মারলে এই তো শরীর তোমার কি একটা হাতটা কাঁপলো না তোমার মনের মধ্যে কি ভয় লাগলো না মেরে দিলে মেরেছো ঠিক আছে কিন্তু আমার চাচার এই শরীরটাকে বিকৃতি করলে মানে বুঝতে পারছেন নাক কেটে নিয়েছে কান কেটে নিয়েছে জিভগুলো কেটেছে এই ঠোঁট কেটে নিয়েছে চোখগুলোকে তুলে দিয়েছে শাঁখিটাকে বের করেছে বুকটাকে চিরে কলিজাকে বের করেছে সারা শরীরটাকে কুরবানির গোশত যেমন বট্টি বট্টি করে ওই রকম করে ছড়িয়ে ফেলেছে ওই রকম করে ফেলেছে হাফ বের করে ফেলেছে রাসূল পাক এটাই জানতে চাইলে বাবা তোমার কি তো হাত কাঁপলো না মেরেছো ঠিক আছে মেরে দিয়েছো এই কঠিন করুণ অবস্থাটা তুমি করলে তখন যুবকটা মাথাটা হিট করে কাঁদিয়ে আর বলে হুজুর আমি আপনার চাচাকে মেরেছিলাম কিন্তু আমি কিন্তু এই কাজটা করেছিল কে এই কাজটা করেছিল কে হিন্দা আর মেরেছিল কে ওই ওয়াইসি মেরেছিল আরে হিন্দা কি করেছিল টুকরো টুকরো করেছিল ইয়া রাসূলুল্লাহ মেরে যে ঠিক কথা এটা আপনার চাচার এই করুণ দৃশ্য আমি করি আমি মেরে দিয়ে পালিয়েছিলাম আমি যুদ্ধের মাঠে আর জানি না কি হয়েছে তো রাসূলুল্লাহ জানতে চাইলে তুমি আমার চাচাকে মারলে কি তোমার এই শরীর নিয়ে তার সামনে তুমি দাঁড়ালে কি বলি ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ আমি যুদ্ধের মাঠে যখন দাঁড়িয়েছিলাম আপনার চাচা এমন ভাবে যুদ্ধ করছিল লড়াই করছিল আপনার চাচার সামনে যাবার মতো আমাদের কারো ক্ষমতা ছিল না কারো শক্তি ছিল না আপনার চাচার সামনে গিয়ে আমরা লড়াই করে মাথা তুলে দাঁড়াবো মোড়ের মধ্যে একটা চেস চেপে গেল আমি আর যুদ্ধ করব না আমার মূল টার্গেট হলো মুহাম্মাদের চাচা হামজাকে মারতে হবে এই নিয়ত করে যুদ্ধের মাঠটা ছেড়ে আমি দূরে একজনকে কাছে একজনকে সঙ্গে করে নিয়ে দাঁড়িয়ে গেলাম একজনকে এদিকে যুদ্ধ ছাড়ে এদিকে আয় জীবনে যুদ্ধে জিততে পারবি না কেন এই মুহাম্মাদের চাচা হামজা তো সময় দাঁড়িয়ে থাকবে ও কারোর ক্ষমতা নেই যুদ্ধ জিতে যাবে যুদ্ধ জিততে গেলে কি করতে হবে আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এই হামজাটাকে আগে কতল করতে হবে হুজুর আমি একজনকে দিয়ে সে সাইডটাকে বুঝাতে লাগলাম সব তুই ভয় পাবি না আমি তো সাথে আছি চিন্তা করবি না তাহলে একটাই কাজ তরোয়ালটাকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে ধোঁকা দিবি তোকে মারতে আসবে তুই 10 পা পিছিয়ে চলে আসবি 10 পা পিছিয়ে আসবি আবার এক পা যাবি মারার জন্য ধোঁকা দিবি আবার 10 পা পিছিয়ে আসবি এই করে করে কোন রকমে এই হামজাকে একবার যুদ্ধের মাঠ থেকে আড়ালের দিকে একবার নিয়ে আয় এই কাজটা তো বাদ বাকিটা আমি বুঝে নেব আমি এই বড় পাথরটার গায়ে লুকিয়ে থাকবো আর তুই কোন রকম খালি এনে দে আমি পিছন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজার উপরে আমি হামলা করে পিছন দিক থেকে মেরে দেব
কথা বুঝছেন তো? হুজুর এই পরিকল্পনা নিলাম, এই যুক্তি করে ওকে পাঠিয়ে দিলাম। ও ঠিক আমার কথা মতো কাজ চালু করে দিয়েছে। আপনার চাচার সামনে গিয়ে কি করছে? যুদ্ধের নাটক করছে। যুদ্ধের কি করছে? নাটক, ভঙ্গিমা। আপনার চাচা মনে করছে যুদ্ধ করতে চাইছে, এক হাত যায়, যেই মারতে আসে 10 পা পিছিয়ে আসে, আবার এক পা আগায়, যেই মারতে যায় আবার 10 পা পিছিয়ে আসে। এই রকম করে আপনার চাচাকে কোন রকমে যুদ্ধের মাঠ থেকে, দল থেকে ছিন্ন করে যখন আমার আড়ালের দিকে, পাথরের দিকে এনেছে, আর পাথরের আড়ালে আমি একা লুকিয়েছিলাম, আপনার চাচাকে একা সুযোগ বুঝে আমি পিছন থেকে আমার বল্লামটা লেমে মেরে দিয়েছিলাম। সামনে থেকে না, কোথা থেকে? পিছন থেকে মেরে দিয়ে ওকে বললাম তুই পালা। আর আমিও আমার নিজের জান বাঁচানোর ভয়েতে আমিও যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়েছি। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আল্লাহ পাক আপনার চাচারে এত ক্ষমতা দিয়েছে, ওই অবস্থায় শরীর থেকে দমকলের মতো রক্ত বের হচ্ছে। ওই অবস্থাতে আমাকে ধরবার জন্য চেষ্টা করছে, দৌড়াচ্ছে, কিন্তু বললাম ভরা আছে শরীরে, চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। ক্ষমতা কত সময়? যত সময় শরীরে রক্ত থাকবে, তাই না? রক্ত শেষ, আস্তে আস্তে শরীর কি হবে? লতিয়ে পড়বে, নতিয়ে পড়বে। হুজুর যুদ্ধের মাঠে আমাকে ধরার জন্য দৌড়াচ্ছে কিন্তু পারে না। আস্তে আস্তে বেশ কিছু সময় বাদে দেখলাম আমি লুটিয়ে পড়েছে, জমিনে গড়াগড়ি কাটছে, আর পারছে না। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতে লাগলাম, আমার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল। আমার হাতে আর কোনো অস্ত্র নাই, আমার হাতে আর কোনো অস্ত্র নাই, আমি যুদ্ধের মাঠ থেকে কেমন করে নিজেকে বাঁচিয়ে বানিয়ে যাব, এই একটা মনের মধ্যে ভয় ঢুকে গেল। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখি আপনার চাচা বেঁচে আছে না মারা গেছে। আপনার চাচা যদি মারা যায় ওই বল্লামটাকে আমাকে নিতে হবে নিজেকে বাঁচানোর জন্য। অনেকক্ষণ ধরে চারিপাশ ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখি আপনার চাচা নড়ে না, আপনার চাচা নড়াচড়া করে না। হুজুর ওই অবস্থাতে আমি নিজেকে বাঁচানোর জন্য আপনার চাচার কাছে গিয়ে ওই বল্লামটাকে নিয়ে আমি আর দাঁড়ালাম না, সোজা বাড়ি চলে গিয়েছিলাম। এরপরেতে কি ঘটনা ঘটেছিল হুজুর আমি বলতে পারবো না। কথাটা শুনে সঙ্গে সঙ্গে বলেছে বাবা যুবক আমার শোনা হয়ে গিয়েছে, কি করে আমার চাচাকে মেরেছো বাবা, যা চলে যাও। আমি রাসূলুল্লাহ তোমাকে নিষেধ করে দিলাম যতদিন দুনিয়া জমিনে আমি বেঁচে থাকবো ও বাবা সাহাবা যা চলে যাও। আমি রাসূলুল্লাহ সামনে তুমি আর আসবে না, তুমি যদি আমার সামনে দাঁড়াও তোমার মুখখানা দেখলে আমার চাচার কঠিন অবস্থাটা মনে পড়ে যায়। আর যখনই মনে পড়ে যায় আমি নিজেকে ঠিক রাখতে পারি না, আমি আমার চাচার জন্য সব ভুলে গে আমার চাচার কষ্ট কথা মনে পড়ে হাও হাও করে কাঁদতে লাগি। এইভাবে দিন প্রতিষ্ঠিত হয়েছে। কি ভাবছে? সেই দিনকে কিরাম বোর্ড খেলে, তাস খেলে, জোয়া খেলে, মারামারি করে, বোম মেরে, বন্দুক মেরে হ্যাঁ নষ্ট করছেন। বাঁচবেন তো? বাঁচবেন তো? কারো বাবার ক্ষমতা নেই বাঁচাবে, আবার বলে যাচ্ছে আমি আপনার দাদা পীরের আওলাদ বলেছি। নুরুল্লাহ সিদ্দিকী কথাটা মনে রাখবেন। যদি কোনো আলেম উলামা হয় তাদেরকে জিজ্ঞাসা করলে যে হুজুর আমি দাদা হুজুরকে ভালোবাসি কি দাদা পীরের নীতি আদর্শের উপরে মেনে চলি না, আমি আমার মতো করে দুনিয়ায় আমি সাজিয়ে গুছিয়ে চলি। হুজুর আমার দাদা পীরের কি ক্ষমতা আছে আমার মতো জাহেলটাকে বাঁচাবে? জিজ্ঞাসা করবে, দেখি কি বলে। আবারও বলছি দাদা পীরের 14 পুরুষও যদি কবর থেকে উঠে আসে আর আপনি যদি ভালো না হন, আপনার ক্ষমতা নাই, দাদা পীরের ক্ষমতা নেই আপনাকে বাঁচাবে। নিজেরা ভালো কর, দাদা পীরের ওসিয়াত নসিহত আদেশ মেনে চলে, মজবুত করে ধরে, দাদা পীরকে বাঁচাতে পারবে না, স্বয়ং আল্লাহ আপনাকে বাঁচাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলা যাবে না? একবার দরুদ শুনি আল্লাহুম্মা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলি